ঘরের সাথে এক চিলতে বারান্দাটায় হাঁটাহাঁটি করে বিকেলটা ভালোই কেটে যায় তন্নির। মাঝে মাঝে বারান্দায় বসে গল্পের বই পড়ে, কখনো বসে কফি খায়, আবার কখনো শুধুই জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। সেই সাথে আরেকটা কাজ নিয়মিত সে করে। রাস্তার ওই পাশে যে হালকা নীল রঙের বাড়িটা আছে, সেটার 3 তলায় যে শ্যামলা বর্ণের ছেলেটা থাকে, তাকে খুব মনোযোগের সাথে পর্যবেক্ষণ করে। অবশ্য কাজটা সে করে অত্যন্ত সাবধানে, যেন ছেলেটা কখনো বুঝতে না পারে যে সে ছেলেটাকে দেখে। এবং তন্নি মোটামুটি ভালো রকমের কনফিডেন্ট যে সে ছেলেটার কাছে কখনো ধরা পড়েনি। ছেলেটার নাম সম্ভবত অয়ন। একদিন ওর এক বন্ধু ওকে এই নামে ডাকছিল, তখন তন্নির নামটা শুনেছিল। নামটা জানার আগেই অবশ্য তন্নি মনে মনে ছেলেটার একটা নাম দিয়ে রেখেছিল। নাম ছিল শুভ। শুভ নামের এই ছেলেটা যাই করে তন্নি কেন যেন তার সব কিছুই ভালো লেগে যায়। কখনো ছাদে ছোটাছুটি করে ক্রিকেট খেলে, আবার কখনো বারান্দায় বসে গিটার বাজায়, আবার কখনো ইয়া মোটা একটা চশমা এঁটে বই পড়ে। নিয়মিত বিরতিতে অভিনব স্টাইলে হাতের উল্টো পিঠে দিয়ে মাথায় চুলকায়। ইস, ছেলেটা আসলে খুব সুইট। কিন্তু সপ্তাহখানেক ধরে খুব অস্বস্তিতে আছে তন্নি। বেশ কয়েকদিন ধরে অয়নের কোনো খোঁজ নেই। বারান্দায় আসে না, ছাদে ওঠে না, এমনকি রাতের ওর ঘরের আলোও জ্বলে না। খুব অস্থির লাগছে তন্নির। অনেক চেষ্টা করেও অস্থিরতাটাকে চাপা দিতে পারছে না তন্নি। কি আশ্চর্য, কি হলো ছেলেটার? আর এইদিকে কাঁচের জানালার পিছনে বসে মিটমিট করে দুষ্টুমি ভরা হাসি হাসছে অয়ন। তাকিয়ে আছে সামনের বারান্দায় তন্নি নামে মেয়েটার দিকে। মেয়েটা অস্থিরভাবে এ মাথা ও মাথা পায়চারি করছে, আর অয়নের বারান্দার দিকে বারবার তাকাচ্ছে। এখন আর লুকিয়ে তাকানোর সামান্যতম চেষ্টাও করছে না সে। যাক, ফাজলামি বুদ্ধিটা অবশেষে কাজে লেগেছে। যেদিন প্রথম তন্নিকে দেখেছিল অয়ন, সেদিন থেকেই অদ্ভুত এক ভালো লাগা কাজ করে ওর ভিতরে মেয়েটার জন্য। কিন্তু কখনোই তন্নির দিকে সরাসরি তাকানোর সাহস পেত না অয়ন। আর কথা বলতে যাওয়া তো দূরের কথা, তাই লুকিয়ে লুকিয়েই ওকে দেখতো অয়ন। আর এই লুকিয়ে দেখতে গিয়েই সে আবিষ্কার করে বসে তন্নি ঠিক একইভাবে লুকিয়ে দেখে অয়নকেও। ওকে না দেখলে তন্নির কোনো পরিবর্তন আসে কিনা তা দেখার জন্যই ইচ্ছাকৃত এই কয়েকদিন বারান্দায় আসেনি, ছাদে যায়নি, এবং অয়নের প্ল্যান সাকসেসফুল। আজকে বারান্দায় দাঁড়িয়ে সরাসরি তন্নির দিকে তাকিয়ে আছে অয়ন, মুখে স্নিগ্ধ এক টুকরো হাসি। এই মেয়ে দেখি লজ্জা পায়। অয়নের চোখে চোখ পড়তেই লজ্জামাখা হাসি ঠোঁটে নিয়ে দৌড়ে ঘরে ঢুকে যায় তন্নি। অয়নের মুখের হাসিটা আরও চওড়া হয়। যা, প্রেমটা বোধহয় এবার হয়েই গেল। স্বভাব সুলভ ভঙ্গিতে হাতের উল্টো পিঠ দিয়ে মাথা চুলকায় অয়ন। ভাবছে তার মানে সত্যিই চোখে চোখে প্রেম বলে কোনো একটা জিনিস আছে পৃথিবীতে। হালের কর্পোরেট ভালোবাসার যুগেও চোখের অনুভূতি কিংবা ঠোঁটের স্নিগ্ধ হাসি দিয়ে শুরু হওয়া কত কত অকৃত্রিম পবিত্র ভালোবাসা এখনও টিকে আছে। আচ্ছা, আমাদের আশেপাশেই, হয়তো বারান্দার গ্রিলের ঠিক ওপারে, নয়তো ছাদের এক কিনারায় দাঁড়িয়ে এখনও একে অন্যকে কেউ ভালোবাসে লুকিয়ে লুকিয়ে।